নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। আমাদের কাজ যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, জয়েন বাটন অপশনে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন। আসি মূল প্রতিবেদনে। দেখুন, আর.জি. করের ঘটনা যেভাবে পশ্চিমবঙ্গের গণ্ডিকে অতিক্রম করে ভারতবর্ষেও ছড়িয়ে পড়েছে এবং পশ্চিমবঙ্গে প্রত্যেক দিন প্রতিটা স্তরের মানুষ নিজেদের মতো করে গলি থেকে রাজপথে প্রতিবাদে সামিল হচ্ছে। সবাই এক স্বরে বলছে তোমার স্বর আমার স্বর, জাস্টিস ফর আর.জি. কর। এবং এখানে কিন্তু একটা অংশ অবশ্যই বলার চেষ্টা করছে, এখানে রাজনীতি ব্যতি রেখে সবাইকে একযোগে এই সরকার, এই প্রশাসনের বিরুদ্ধে যারা প্রকৃত অপরাধী, যাদেরকে আড়াল করবার চেষ্টা করা হয়েছে, সমস্ত ঘটনা, যে সমস্ত জিনিস সামনে আসা দরকার ছিল সেগুলোকে তদন্তের জন্য, যে সমস্ত প্রমাণের দরকার ছিল সেগুলোকে লোপাট করবার জন্য একেবারে পরিকল্পিতভাবে সচেষ্ট ছিল এই প্রশাসনিক কর্তারা বা হাসপাতালের কর্তারা। সুতরাং কারা ছিল তাদের জনসমক্ষে আনতে হবে, তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং সরকার কিন্তু এই তৃণমূল কংগ্রেস যারা হচ্ছে গিয়ে এই সরকারটা চালাচ্ছে, তারা কিন্তু একটা জিনিস বারে বারে মরিয়া হয়ে চেষ্টা করছে যে রাজনীতিকরণ এখানে কেউ করবেন না, রাজনীতিটাকে দূরে রাখানোর চেষ্টা করছে এই কারণে। তাহলে হয় বিজেপি, না হলে সিপিআইএম বা কংগ্রেস, এরা এই ডিভিডেন্ডটা পাবে এবং সেটা পেলে তাদের পরবর্তী টার্মসে আসা মুশকিল হয়ে যাবে। যদি কোনো দলের হয়ে সাধারণ মানুষ কথা বলে বা তাদের দিকে তাদের সমর্থনের বহরটা জানায়, তাহলে এদের ভোটের পার্সেন্টেজ অনেক কমে যাবে। এবং সবচাইতে লক্ষণীয়ভাবে কিন্তু এখানে মেয়েরা যেভাবে প্রতিবাদে মুখর হয়েছে, সেটাই কিন্তু এই শাসক দল সিঁদুরে মেঘ দেখছে। যে কোনো দিন এই সাম্রাজ্যের পতন অবশ্যম্ভাবী, এটা তারা ভেবে বসে রয়েছেন। তো আমি আজকে মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে রাজনীতি না অরাজনৈতিক মঞ্চ, রাজনীতি না অরাজনৈতিক মঞ্চ থেকে এর প্রতিবাদটা করা সঙ্গত। তিনি বলেছেন যে রাজনীতি তো ছাড়া কিছু হতে পারে না, প্রত্যেকটা জিনিসই তার মূলে রাজনীতিই রয়েছে। মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মূলত কি বলেছেন সেটা আপনাদের সামনে একটু শোনাই, যে মানুষের স্বতঃস্ফূর্ততা, রাজনীতি না অরাজনৈতিক মঞ্চ, এবং সর্বোপরি যে আগামী 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আবার এই নির্যাতিতার কেসটি উঠতে চলেছে, সেখানে কি হতে চলেছে, তিনি কি আদৌ আশাবাদী? দেখুন আমার সমস্ত প্রশ্নের উত্তর তিনি কিভাবে অকপটে দেন। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ। দাদা, মানুষ বা একটা অংশ তৃণমূলেরই একটা অংশ বা সরকারের একটা অংশ আপ্রাণ চাইছে যে এই গণ অভ্যুত্থান, এই গণ আন্দোলন, সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছে নজিরবিহীন, পশ্চিমবঙ্গ তো ছাড়, ভারতবর্ষের বুকে এরকম আন্দোলন এর আগে দানা বাঁধেনি। কিন্তু এটা সরকারের একটা মরিয়া প্রয়াস যে এখানে রাজনীতির রং লাগাবেন না। কিছু মানুষ কিন্তু এটায় প্রভাবিত, তারাও বলছে রাজনীতির রং এখানে আনবেন না। কিন্তু যে সরকারের অপদার্থতায়, ব্যর্থতায় এই একটা সরকারি হাসপাতালে কর্তব্যরত এক সরকারি ডাক্তার, তার এরকম নৃশংস পৈশাচিক মৃত্যু হয় এবং খুন করে ধর্ষণ করা হয়, ধর্ষণ করে খুন করা হয় রাদার, তো সেইখানে তো রাজনীতিটাই, আমরা সেই সরকারের ব্যর্থতাটাকে চিহ্নিত করবার জন্য আমাদের এই সংসদীয় গণতন্ত্রে তো কোনো না কোনো দল, যে কিনা একটা রাজনৈতিক দলই আমাদের সরকার চালাবে, তাহলে কেন আমি রাজনীতি এখানে আনবো না? রাজনৈতিক দল তাদের মতো করে একটা তাদের প্রতিবাদ যদি আনে বা সাধারণ মানুষ যদি এই সরকারের বিরুদ্ধে আঙ্গুল তোলে, সেইখানে কেন এটাকে নির্দেশ করা হবে যে এটা রাজনীতির রং এখানে আসছে? এটা কি একটা পরিকল্পিত ভাবে সরকারের মরিয়া প্রয়াস সাধারণ মানুষকে যে অন্তত এই রাজনৈতিক দলদের থেকে আলাদা রাখো, দূরে রাখো, পরে আবার আমরা টাকা পয়সা দিয়ে 500 থেকে 1000, 1000 থেকে 1500 টাকা করে আমি কোন স্ত্রী সাথী দিয়ে আবার মানুষকে ভুলিয়ে দেব, আবার ভোটের রাজনীতিটা আমি জয়ী হব, এটাই কি আপনার মনে হয়? এটা তাদের পরিকল্পনা, কিন্তু বুঝতে হবে যে রাজনীতি বিবর্জিত কিছু হয় না। যেটা বলা উচিত ওদের সেটা ওরা বলতে ভয় পাচ্ছেন হয়তো বা, যে কোনো দলীয় রাজনীতির অনুকরণ করবেন না। রাজনীতি তো বটেই, সরকার চালানো, হাসপাতাল চালানো, সেখানে পুলিশ হাসপাতালে
সুরক্ষা দেওয়া কর্মচারীদের, দুর্নীতি করা, এই সবটাই রাজনীতি। এখন এর বিরুদ্ধে যখন মানুষ খেপে যায়, তখন একদল লোক যারা নিজেদের সমাজে প্রতিষ্ঠিত হয়তো বিভিন্ন ভাবে আছেন, তারা নিজেদের সুযোগ সুবিধা বজায় রাখতে চান। সেই সুযোগ সুবিধা বজায় রাখার জন্য তারাই খুব চিৎকার করবেন, রাজনীতি মেশাবেন না। রাজনীতি ছাড়া হয় নাকি? মেয়েটি ধর্ষিত হলো, কোনো ধর্ষণটা তো একটা রাজনীতি। মনুবাদী সংস্কৃতির প্রতিফলন হচ্ছে এই ধরনের ধর্ষণের ঘটনা। এগুলো তো বুঝতে হবে। বললেই বলবে না আপনি খালি এইসব কথা বলেন। আমি তো ন্যাশনাল মিডিয়াতেও বলছি যে ধর্ষণ আমাদের দেশে শেখানো হয় যে পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, পুত্র তৈরি করা ছাড়া মহিলাদের আর কোনো ভূমিকা নেই, এবং তারা সংসার প্রতিপালন করবেন, রান্না টান্না করবেন, ঘরে থাকবেন, সন্তান উৎপাদন করবেন, আর পুরুষের বিনোদন করবেন। এটা তো কিছুদিন আগেও তো একজন নেতা, একটা বিশিষ্ট গোষ্ঠীর এইটা আবেদন করেছেন। এবং এটাও আরো শেখানো হয় যে উচ্চ বর্ণের মানুষ যদি তুমি হও, তবে তুমি নিম্ন বর্ণের মহিলাকে যদি ভোগ করো, তাহলে তুমি প্রকৃতপক্ষে একটা মহান কাজ করছো। কি মহান কাজ? না সেই নিম্ন বর্ণের মহিলাটি তিনি পরজন্মে উচ্চ বর্ণে তার উত্তরণ হবে। এইসব দর্শন তো আমাদের শেখানো হয়। আমাদের তো শেখানো হয় যে কারো কিছু করার দরকার নেই, আমি ঠিক সময় সময় হাজির হব, আমি হাজির হয়ে সব মিটিয়ে দেবো। মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবেন মানুষের দাবি নিয়ে। সেখান থেকে বিচ্যুত করবার জন্য এই যে দার্শনিক রাজনৈতিক প্রচার, এটা আরো গভীর রাজনীতি। তার বিরুদ্ধে আমাদের সকলকে সচেতন হতে হবে, লড়াই করতে হবে। এটা সৎ রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াই, দলীয় রাজনীতি নয়, সামগ্রিক রাজনীতি। আমার তো তাই মনে হয়। 5 তারিখ 5ই সেপ্টেম্বর কি আশাবাদী যে অনেক কিছু সামনে আসবে? দেখুন, আমি ভীষণ আশাবাদী মানুষ। আমি যে দর্শনে বিশ্বাস করি সেখানে নৈরাশ্যের কোনো জায়গা নেই। আমাদের লড়তে হবে, লড়েই বাঁচতে হবে। আমি সবসময় বিশ্বাস করি সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। সুতরাং এটাই হচ্ছে যে ইতিবাচক দর্শন হয় আমি ব্যক্তিগতভাবে যা মনে করি। সুতরাং মানুষ তারাই কিন্তু সব ঠিক করবেন, এবং আগামী দিনে সে পথেই মানুষ যাচ্ছেন। এই যে এত উত্তাল বিক্ষোভ, এই উত্তাল বিক্ষোভ তো কেউ নিয়ন্ত্রণ করেননি, কেউ তো মিটিং করে ডেকে বলেননি। মানুষ নিজেই তার চেতনায়, অবচেতনে ক্ষোভ এত জমেছিল যে আজকে এই ঘটনার স্ফুলিঙ্গের মতো সেটা ছড়িয়ে গেছে, দাবানল তৈরি করেছে। সুতরাং মানুষের এই আন্দোলন যা চালু হয়েছে, তাকে চট করে নিভিয়ে দেওয়া যাবে না, যদি না আমরা প্রকৃতপক্ষে সংশোধনের ব্যবস্থা করি।